ইস মুজাহিদুল ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। আমি মুজাহিদুল ইসলাম বলছি আপনার সামনে। আশা করি আপনি আমার সাথেই থাকবেন। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে একটি টেবিল আমরা তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে টেবিলের পরে যে পিকচার অপশনটি আছে পিকচার অপশনটির কাজ করে। আমরা পিকচার অপশনটির কাজ এখন এই ভিডিওটিতে শিখব। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ক্লাসে আমরা পিকচার ভিডিওতে শিখব। এক্সপার্ট হতে গেলে অবশ্যই আপনি আমার সাথেই থাকবেন। আর কোনো জায়গায় যদি আপনি বেঁধে যান, বিন্দুমাত্র সমস্যা আপনার অনুভব হয়, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ভিডিওটিতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডকুমেন্টস অটোমেটিক্যালি লিখে ফেলেছি। এটা হচ্ছে আমার ফাইবারের জন্য একটি ডাটা এন্ট্রি প্রোফাইলে যে গিগ তৈরি করেছিলাম সেটার একটা নমুনা আমি এখানে দেখাচ্ছি আপনাকে। তো সেটা আমি এখানে লিখেছি। তো লেখাটিকে আমি চাচ্ছি একটা পিকচার দ্বারা আবৃত করে দিতে, অর্থাৎ ডান সাইডে কোনো ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় সিভি লেখার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যখন সিভি লিখি বা কোনো ডকুমেন্টস অ্যাটাচ করি, সেক্ষেত্রে আমাদের একটি পিকচার বা স্যাম্পল এখানে অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পিকচার অপশানে ক্লিক করব। পিকচার অপশানে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডারে যে ছবিটা আছে আমরা সেখানে চলে যাব। তো আমার ডেস্কটপের ওপরে যে ছবিটা রাখা আছে আমি সেই ছবিটা এখানে দেব। তো ডেস্কটপের উপরে ডেস্কটপের মধ্যে যে ছবিটা আছে, ডেস্কটপে ছবি আছে, হ্যাঁ এই ছবিটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছবি এখানে দিতে পারেন। তো ছবি আমি এখানে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি আমি এখানে নিয়ে আসছি। তো এই ছবিটা আমি এদিক সেদিক ঘোরাইতে গেলে দেখা যাচ্ছে আমি পারতেছি না, সংক্ষেপিত আকারে এটা হচ্ছে না, সমস্যা হচ্ছে। তো এক্ষেত্রে এটার একটা অপশান আছে, সেজন্য আপনারা ছবিটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা এখানে এই যে ওয়ার্প টেক্সট লেখা আছে পজিশন, এখানে আপনারা ওয়ার্প টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে বিহাইন্ড টেক্সটটা এখানে সিলেক্ট করুন। বিহাইন্ড টেক্সট সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এটা ছোট বড় যা ইচ্ছা তাই করা যাচ্ছে, এবং এটা একদিক থেকে আরেক দিকে কিন্তু সরাইতে পারতেছি। তো এটা বিহাইন্ড টেক্সটের কাজ। এভাবে আপনি বিহাইন্ড টেক্সট দিয়ে লেখাটা ডান সাইডে এইভাবে করে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আপনার এটা দরকার হয়। তো এটা ডান সাইডে দেওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার সিবিতে এটা আপনারা ইউজ করতে পারেন। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা এটার বিভিন্ন, আমি চাচ্ছি একটু হালকা ঝাপসা করে দেবো, সেহেতু এই অপশানটাতে কাজ করতে পারি, এই অপশানটিতে কি দিতে পারি। দেখতে পাচ্ছেন ছবিটার বিভিন্ন কালারে পরিবর্তন হয়ে যাচ্ছে, শ্যাডো আসছে, কোনোটা একটু জলছাপ আসছে, কোনোটা আবার 3D হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা দিয়ে দিলাম। তো যাই হোক, এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও একটা ডাইনামিক লুক চলে আসছে। আমি চাচ্ছি আমি একটা জলছাপ আকারে এটা পিছনে দেবো, আমি এভাবে দেবো না, আমি চাচ্ছি একটা জলছাপ আকারে দিতে। তো জলছাপ আকারে দিতে গেলে অবশ্যই আমাকে ছবিটাকে লম্বা ছোট এগুলো বিভিন্ন সাইজে কাস্টমাইজ করতে হবে। তো আমি এটা অলরেডি শুরু করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে টেনে আমি কাস্টমাইজ করে নিচের দিকে নিয়ে আসতেছি। তো নিয়ে আসার পরে এখানে আরও একটু কাজ আছে ছোটোখাটো, সেটা হচ্ছে আপনাকে এই ছবিটাকে নিতে হবে। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্প টেক্সট, এখানে নেওয়ার পরে এই যে লাইন টেক্সট, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, টপ টেক্সট, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট টেক্সট, মুভ টেক্সট, এর বিভিন্ন অপশানগুলো আছে। তো আমি চাচ্ছি এখানে মোর লেআউট অপশানে ক্লিক দিয়ে ফরম্যাট করব। তো আমি বিহাইন্ড টেক্সটটা এখানে সিলেক্ট করে দিলাম। এই যে বিহাইন্ড টেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নিচের ছবিটা চলে গিয়েছে জলছাপ আকারে, সামনে আমার লেখাটা চলে আসছে। তো এটা হচ্ছে ওয়ার্ডের একটি ম্যাজিক। এভাবে জলছাপ দেওয়া যেতে পারে। আরও জলছাপ দেওয়ার জন্য আরও বিভিন্ন সিস্টেম আছে, সেগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রাইমারি জলছাপটা আপনি কিভাবে দেবেন সেটার একটা আপনাকে দেখালাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে আবার কালারও আছে, বিভিন্ন ধরনের কালারও আপনি দিতে পারবেন। এখানে আমি চাচ্ছি যে সাদা কালো করে দিতে, অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন সব সাদা কালো হয়ে গিয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দেবেন। এই দেখেন এই কালারটা সাদা কালো, পুরো সাদা কালো আকার ধারণ করেছে। তো এইভাবে দেওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার ইনসার্ট মেনুর মধ্যে পিকচারের কাজ। এবার হচ্ছে আও অনলাইন পিকচার বলতে আমরা বুঝে থাকি অনলাইন থেকে কোনো কিছু কাস্টমাইজ করা বা নিয়ে আসা, এটা হচ্ছে অনলাইন পিকচার, ঠিক আছে। তো আমরা অনলাইন পিকচারটা ব্যবহার করব না। আপনি যদি করতে চান তাহলে করতে পারেন পরে।
ঠিক আছে, তা আগামী ভিডিওটিতে আমরা দেখেছিলাম, গত ভিডিওটিতে দেখেছিলাম আমরা কিভাবে ইয়া করতে পারি পিকচার অনলাইন টেক্সট। তার সেপাসটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস। সেপাসটা কি এটা বুঝতে গেলে আপনাকে আমি একটু প্রথমে যাই, প্রথমের দিকে যেয়ে আপনাকে দেখাই সেপাসটা কি। সেপাস বলতে আমরা বিভিন্ন ডিজাইন, আকৃতি বা আন্ডারলাইনকে বুঝে থাকি। সেপাস বলতে আমরা আন্ডারলাইনকে বুঝে থাকি। কথার কথা আমি এখানে একটি টাইটেল লিখেছি আই উইল ডু ডাটা এন্ট্রি। এখানে এই ব্যাপারটা হচ্ছে আই উইল ডু ডাটা এন্ট্রি, আমি কি করব, ডাটা এন্ট্রি করব। তো ডাটা এন্ট্রির কথাটা আমি এখানে লিখে দিয়েছি, তো আমি চাচ্ছি এটা আন্ডারলাইন দিয়ে কভার করতে। নর্মালি আমরা আন্ডারলাইন দিতে গেলে এই ইউ শব্দটি এটা ব্যবহার করি, এটা দিলে অটোমেটিক্যালি আন্ডারলাইন হয়ে যায়। তো এটা দিতে গেলে তো ডাইনামিক সুন্দর লুক আসে না, তো সেক্ষেত্রে আমরা এখানে সেপাস ব্যবহার করতে পারি। সেপাস ব্যবহার করতে পারলে সেপাস করতে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে সেপাস অপশনে ক্লিক করলাম। সেপাস অপশনে ক্লিক করার পর এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কথার কথা এটা আমি একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে আবৃত করব, সেক্ষেত্রে আমি সেপাসের ব্যবহারটা করতে পারি। তো এটা হচ্ছে সেপাসের ব্যবহার। এই যে সেপাস, আগামী ভিডিওটিতে সেপাস সম্পর্কে আরও বিস্তারিত আমি আলোচনা করব। সেপাস সম্পর্কে এখন অত বেশি জানলে হয়তো একসাথে অনেক কিছু আপনার মাথার মধ্যে যদি ঢুকাই দেই, সেক্ষেত্রে আপনি বুঝবেন না বা জানবেন না। যেটুকু আপনাকে দেখালাম আপনি এতটুকুই প্র্যাকটিস করেন। আগামী ভিডিওটিতে ইনশাল্লাহ আমরা সেপাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে বন্ধু সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, সালামু আলাইকুম।